আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চুনো মাছের চচ্চড়ির রেসিপিটা অসাধারণ খেতে, ভাত রুটি দিয়েও অসাধারণ লাগে। তো যার যেমন পছন্দ, রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়ে তো খুব ভালো লাগে। তো দেখুন রেসিপিটাই কিভাবে আমি চুনো মাছটা রান্না করি দেখে নিই। আর চুনো মাছগুলো আমি একটি এমনই পাত্রতে রান্না করব। তো দেখুন, চলুন রেসিপিতে কিভাবে আমি চুনো মাছটা রান্না করি। তো এখানে আমি চাদা মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট, একদম ছোট ছোট। তো দেখুন খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন এই কড়াইটায় আমি রান্না করব। এই কড়াইটার বয়স হচ্ছে 70 বছর বয়স। তো এই কড়াইয়ে আমি রান্নাটা করে নেব। তো এই কড়াইয়ে রান্না করলে টেস্ট হয় অপূর্ব। তো রেসিপিটা দেখুন, এই কড়াইয়ে আমি রান্না করে নিচ্ছি। তো কড়াইয়ে আমি মাছগুলো ঢেলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো বড় বড় সাইজে। তো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আর এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। সবগুলোই 1 চামচ করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন বেশি দেব না, অল্প করেই দেব। তো মাছে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, নোনতা হয়ে যাবে। তো দেখুন এবার সব উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তা মাছগুলো যত এইভাবে ভালো করে মাখবেন তত টেস্টটা বেড়ে যাবে। তো দেখুন এইভাবে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোগুলো ওপরে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এরপরে দিয়ে দেব ধনে পাতা কুচি পরিমাণ মতো। তো ধনেপাতা কুচিটা দিলে মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন এবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে চলে যাব রান্নায়। তো 5 মিনিট পর এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এইভাবে হালকাভাবে তো নেড়ে নিতে হবে, খুব একবারে করে নাড়লে পরে ভেঙে যাবে মাছগুলো। তো দেখুন এইভাবে হালকা করে নেড়ে নিচ্ছি। তারপরে লবণ আর একবারও দেখে নিচ্ছি। তো আর একটু অল্প করে লবণ লাগবে, তাই লবণটা দিয়ে দিলাম। তো দেখুন আবারও এইভাবে আমি নেড়ে নিচ্ছি। হালকা হাতে নেড়ে নিতে হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা একদম শুকনো শুকনো হয়ে আসবে, তখন নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে অসাধারণ। তো রেসিপিটা হাতে মাখা অপূর্ব টেস্ট। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।